আমি দেখছি যে এটা একটি আলাদা দেশের ব্যাপার। এর মধ্যে আমরা রকম কোনো রকম মন্তব্য করাটা আমাদের পক্ষে ঠিক হবে না। দ্যাটস হোয়াট আই থিংক। না, কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে, আমাদের পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকে এই বাংলাদেশের ছবিটা পশ্চিমবঙ্গের কোনো দৃষ্টিকোণ নেই আপনার মনে হচ্ছে? আরে বাবা, পশ্চিমবঙ্গের কোনো দৃষ্টিকোণ নেই, এটা আন্তর্জাতিক ব্যাপার। আমি ন্যাশনাল পার্সপেক্টিভে বলছি, মানে ভারতের দৃষ্টিকোণ থেকে। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে পরিষ্কার যে এটা আন্তর্জাতিক ব্যাপার, এর মধ্যে ভারতের কোনো কিছু বলার নেই। সেটা আমরা নিজের স্বার্থ মতো আমরা দেখব, প্রকাশ্যে কোনো কমেন্ট করার দরকার নেই। আপনার কোথাও কি মনে হচ্ছে এই যে 300 জন ছাত্রের প্রাণ চলে গেল, 20 থেকে 25 কি 30 বছরের মধ্যে যাদের বয়স, এই রকম একটা পরিস্থিতি কার্যত রক্তক্ষয়ী আন্দোলনের চেহারা এই কারণে নিল, এবং আজকে এই পরিস্থিতি সেই কার্যত রক্ত স্নান যেটা দেখা গেল পুলিশের সঙ্গে ছাত্রদের যে সংঘর্ষ, এই রকম একটা পরিস্থিতির জন্য আজকে বাংলাদেশের এই পরিণতি আমাদের দেখতে হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এইটা একটা মানবিক ব্যাপার, এর মধ্যে আন্তর্জাতিক সম্বন্ধ আসে না। আন্তর্জাতিক সম্বন্ধ দুটো দেশের ব্যাপার, এই সম্বন্ধে আমাদের কোনো মন্তব্য করা উচিত না। অনেক ধন্যবাদ জেনারেল রায়চৌধুরী আমাদের সঙ্গে কথা বলার জন্য। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম। আপনাকে থামিয়েছিলাম, প্লিজ। হ্যাঁ, তাই তুমি থামালে যে এটাকে যে বিএসএফ এর ডিজি কি কি নির্দেশ দিয়েছেন। প্রথম কথা যে এন্টায়ার বর্ডার হ্যাজ বিন রিভ্যাম্পড, এবং হয়তো একদিনে তো হবে না, এত বড় একটা বর্ডার সেই জায়গাটায়। দ্বিতীয়ত হচ্ছে যে স্টেট, যেখানে পার্টিকুলারলি যে ডিস্ট্রিক্ট, বর্ডারিং ডিস্ট্রিক্ট, তাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন একান্তভাবে দরকার, পুলিশ এবং ইন্টেলিজেন্স এবং ডিএম অফ দিস ডিস্ট্রিক্ট, এবং তারা কি নিচ্ছেন। কারণ কতগুলো জিনিসের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কি? এক হচ্ছে, যদি যেমন মাঝখানে শুনলাম যে ইন্ডিয়ান শুড গো ব্যাক ইন্ডিয়া, যেটা বলা হয়েছে, এখন ওখানে যারা রয়েছেন সেই জায়গায় এখানে কিন্তু জিনিসটা খালি ইন্ডিয়ানসদের মধ্যে সীমাবদ্ধ নেই। মনে রাখতে হবে যে এই যে আন্দোলনটা, সেই আন্দোলনটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। সেই জায়গাটায় তারা এখন উল্লসিত, কারণ শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে যে উনি পদত্যাগপত্র দিয়ে চললেন, যেটা আমরা ফটোতে দেখলাম ওখানে টিভিতে। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে পাঠিয়ে একটা জিনিস, কিন্তু আমার যেটা হচ্ছে, হয়তো যেটা আমি জেনারেল শঙ্কর রায়চৌধুরী বললেন, আমি ওনার কাছ থেকেই আমি অনুমতি নিয়ে বলছি যে এর কিন্তু একটা ভারতবর্ষের সঙ্গে, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এর কিন্তু একটা তীব্র যোগ রয়েছে। কোন যোগটা? আজকে যদি ওখানে এই অতি আতিশয্যে যদি কোনো একটা পার্টিকুলার গ্রুপের উপরে অত্যাচার এবং হয়, তারা কোথায় যাবে? শুধুমাত্র এই নয়, যে পার্টিটা আজকে যেখান থেকে হাসিনা চলে গেলেন, তার দলের ওপরও একটা টার্গেট রয়েছে, তারা কোথায় যাবেন? সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়েছে কিনা? যদি না হয়ে থাকে, তাহলে যে মানবিকতার কথাটা আমরা বলবো এবং বলছি, তাহলে সেই মানবিকতাটা হয়তো কোথাও আঘাত পাবে।